হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব বুকিত বিনতাং। তো অনেক দিন থেকে যেতে যাচ্ছি, যাওয়া হয় না অনেক ব্যস্ততার কারণে। তো প্রতিদিন ডিউটি করা লাগে, তার মধ্যে আমরা ফ্রিও হইতে পারতেছি না, এই কারণে যাওয়া হয় না। তো আজকে সময় হলো। তো আমাদের আসলে মূল উদ্দেশ্য, বুকিত বিনতাং যাওয়ার মূল উদ্দেশ্য হইল গিয়ে জুতা কিনতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বুকিত বিনতাংয়ে কোথায় সেকেন্ড হ্যান্ড এর জুতা ভালো মানের পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক ওইখানে। তো এই আন্টিরা ছিল এখানে, এই আন্টিরা আমাদের কে ড্রপ করে দিয়েছিল। আমরা গ্রাব যে করছিলাম এখান থেকে আরেকখানে যাওয়ার জন্য, তো এই আন্টি ছিল আমাদের সাথে। এই আন্টি অনেকক্ষণ থেকে আমাদের সাথে কথা বলতেছিল যে কোথায় কাজ করি আমরা, কী ধরনের কাজ করা হয়। তো এখানে বুকিত বিনতাংয়ে কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে প্রতিদিন এখানে গান বাজনা হয়ে থাকে। তো আজকে ওইখানে গান বাজনা হচ্ছিল। তো আন্টি আমাদের জিজ্ঞাসা করতেছিল, আন্টির সাথে অনেকক্ষণ থেকে কথা বলতেছিলাম। আন্টি আমাদের জিজ্ঞাসা করতেছিল যে তুমি কি ইউটিউবার নাকি, ব্লগ বানাও কি না। তো আমি আন্টিকে বললাম যে হ্যাঁ আমি টুকিটাকি কিছু ভিডিও বানাই। You yang semacam yang account ada 1,000 orang lain lah. You boleh dapat 20,000. তো আন্টি বলতেছিল যে গিয়ে যদি তুমি তোমার এই টাকাটা কিভাবে আসে, মানে এই যে মেইনলি যে ইউটিউবিংয়ের টাকাটা বা ব্লগের যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসে বা কিভাবে আসে। তো আন্টিকে আমি বলতেছিলাম যে আসলে এইটা আন্টি ডিপেন্ড করে আপনার ভিডিওটা মানুষ কতজন দেখলো। তো টাকা ইউটিউবে আসলে ইনকাম করা অতটা সহজ না যতটা আমরা ভাবি। ইউটিউবে টাকা ইনকাম করতে গেলে হয়তো বা মিলিয়ন মিলিয়ন ভিউ দরকার। আপনারা যদি কেউ আসতে যান তাহলে আপনারা এটা দিতে পারেন, প্লাজা লো ইয়েট দিয়ে সার্চ দিয়ে আপনারা এটা গ্রাব করতে পারেন। এবং কি আপনার এখানেও দেওয়া আছে দোকানের নাম কাসুর টেরপাক্কা। এটা হলো সেকেন্ড হ্যান্ড জুতার দোকান। তো সেকেন্ড হ্যান্ড জুতার দোকান, এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড সব ধরনের পণ্য আপনারা পাবেন। তারপরও সেকেন্ড হ্যান্ডের মধ্যে এখানে ভালো ভালো জুতা পাওয়া যায়, অনেক ভালো মানের জুতা পাওয়া যায়, যেগুলো নাইক ব্র্যান্ড, এডিডাস ব্র্যান্ড, তো অনেক ধরনের ব্র্যান্ড আছে, এগুলো পাবেন আপনারা এই জায়গায়। তো আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো সুন্দর জুতা নিতে পারেন খুব কম দামে, মাত্র 65 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা এইভাবে করে। ওই যে পিছনের যে সাইডটা আছে ওখানে কম দামে একবারে 20 টাকা, 30 টাকা। তো এই সাইডের জুতাগুলো যে আছে এগুলো মূলত পারফেক্ট একটা জুতা, এগুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কাজের জন্য এই জুতাগুলো অনেক ভালো। এটা হচ্ছে উপলো ফোর, এর নাইক জুতা আছে 130 টাকা, 120 টাকা করে। এই হলো নাইকের ব্র্যান্ড, 110 টাকা। আর এগুলোও অনেক দামি, 130 টাকা। এগুলো দামি জুতো কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে কম দামে পাওয়া যায় এখানে। তো এখানে আপনারা আসবেন, অবশ্যই আসবেন। এখানে জুতাগুলো অনেক ভালো, আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। তো আমি এই জুতাটা পরছিলাম, এই জুতাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো জুতাটা পরছিলাম, এই জুতাটার দাম মাত্র 45 টাকা। তো আমি এই জুতাটা দেখতেছিলাম অনেকক্ষণ থেকে, তো কিছুটা আমার ছোট ছিল যার জন্য ক্রয় করা হয় নাই। এই সাইডে আপনি শু দেখবেন যে এই সাইডে অনেক ধরনের শু আছে, এগুলো অনেক ব্র্যান্ডেড শু, অনেক ধরনের শু পাবেন 150 টাকা মাত্র। এই 150 টাকা দিয়ে এগুলো কিন্তু প্রায় গিয়ে যখন আপনি নতুন কিনবেন তখন দেখবেন যে প্রায় 1000, 1500, 1200 এরকম করে কিন্তু মূল্য আসে এক একটার। তো এইগুলা কিছুদিন ব্যবহার করে বিদেশে দেখবেন, বিদেশে প্রচুর মানুষ এরকম আছে যারা বড়লোক মানুষ, যারা কিছুদিন ব্যবহার করে তারপর তারা এগুলা বিক্রি করে দেয়। তারপর এই কোম্পানি, যে কোম্পানিটা এই দোকানটা খুলছে, তো এই কোম্পানিটা যারা খুলছে তারা গিয়া অনেক জায়গা থেকে এদের লিঙ্ক আছে। তো ওরা সব জুতা এভাবে পাইকারি রেটে কিনে নেয়। দেখা যায় যে ছোট ছোট ব্যবসায়ী আছে অনেকগুলা, এগুলা সাপ্লাই দেয়। তো এরা অনেক সাপ্লায়ার আছে, তো এরা নেয়। সবশেষে আমরা জুতা কিনছিলাম। তো কেনার পরে ওখান থেকে আমরা বের হয়েছি। তো এইটা হলো বুকিত বিনতাংয়ের বাইরের যে অংশটা। তো এইখানে আবার মাসাজ করার জন্য প্রচুর মানুষ পাবেন আপনি। তো আমরা এই সাইডটা দিয়ে হাঁটতেছিলাম এই কারণে যে এই সাইডের মানুষগুলো অনেক কম ছিল।
শেষমেশ এখান থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখলাম অপোজিটে দুইটা টেডি দেখলাম, এখন দুইটা টেডির সাথে আমি ভিডিও নিচ্ছিলাম। ভিডিও নেওয়ার পরে তো অনেকক্ষণ থেকে ছবি টবি তোলার পরে এখান থেকে আমরা বের হইলাম। তো এইখান থেকে বের হয়ে আমরা দেখতেছিলাম যে ট্রাফিকে অনেক মানুষগুলো ভিড় করতেছে, এখানে প্রচুর ট্রাফিক হয়। এখানে ট্রাফিকে মানুষের বুকিট বিনতাঙে এত পরিমাণে মানুষ, আপনি দেখবেন যে রাস্তা পার হওয়ার সময় দেখুন কত মানুষ। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ আছে এই জায়গায়। তো সবাই আসে এখানে একটু বুকিট বিনতাঙে এনজয় করতে। যারা ট্যুরিস্ট হিসাবে আসে তারাও এই বুকিট বিনতাঙে না আসলে হয়তো বা তাদের ট্যুরিস্টটা অসম্পূর্ণ থাকে যায়। তো এই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, হাঁটতেছিলাম। ওখান থেকে হাঁটার সময় আমি দেখাচ্ছিলাম যে এইখানে প্রচুর মানুষ। এইখানে সামনে যে শপিং মলটা আছে, এই শপিং মলেও কিন্তু মানুষ প্রচুর ভিড় করতেছে। এই জায়গায় প্রমোশন দেওয়া আছে, তো দাম পণ্যের দাম অনেক কম। রাস্তার মধ্যে যে ফুটপাথগুলো ছিল, এই ফুটপাথগুলোতে অনেক দোকান, ছোটোখাটো দোকান ছিল এখানে। তো এইখানে ছোটোখাটো যারা এদেশের মানুষ আছে তারা বিজনেস করে, ছোটোখাটো বিজনেস। এখন ব্রেসলেট, হাতের ব্রেসলেট, তারপর হচ্ছে ঘড়ি থেকে শুরু করে, তারপরে ট্যাটু, তারপর হচ্ছে গিয়ে চাবি রিং, ওই কেএলসিসি ছোটো ছোটো ভাস্কর্যগুলো যে দেখবেন আপনারা, এগুলা এখানে বিক্রি হয়। তো এগুলার দাম মোটামুটি 10 টাকা করে রাখছিল। তার মধ্যে এখানে ট্যাটু করা হচ্ছিল। তো আমরা এখান থেকে হাঁটতেছিলাম, অনেক মানুষের আসা যাওয়া। তো শেষমেশ আমরা এই জ্বালানে ঢুকি। এই জ্বালানে ঢোকার পরে এখানে দেখি যে হচ্ছে এখানে বাজি চলতেছে। তো হচ্ছে গিয়ে যে প্রথমে এই বিয়ারগুলো খেতে পারবে, যে প্রথমে বিয়ার খেতে পারবে তাকে 20 টাকা পুরস্কার দেওয়া হবে। তো এই মেয়ে দুইটাই চাইনিজ। এই মেয়েটা অনেক দ্রুত কাজ শেষ করে দিচ্ছে। নেক্সট টাইম আবার হচ্ছে গিয়ে হয়তো বা এই ভাইয়াটা ইন্ডিয়ান এবং হচ্ছে এই মানুষটা চাইনিজ। তো দুইজনে একসাথে বাজি ধরছিল। তো শেষমেশ এই ইন্ডিয়ান ভাইটা জিতছিল, কিছুটা ছিল, তারপর ওকে 20 টাকা দেওয়া হয়েছে। তো আমার সাথে যারা ছিল সে আমাকে বলতেছিল তুমিও খেলো, তোমার সাথে পারবে না। তো আমিও খেলছিলাম। তো আমি এই ভিডিওটা এখানে স্কিপ করছি, আমি খেলছি যে, কিন্তু আমার সাথে ওই চাইনিজ খেলছিল, পারে নাই।